অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়? একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সেই বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ঠিক আছে, কিতাবের সাথে মিলছে।
ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাজা জানালেন, আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে, অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুসকে মুসকে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্ত, যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মত মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মত তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন ধরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই,
চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের! আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই। সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই। শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকাই রয়েছে, তাকাই রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন
যাত্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে, উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে নবীর সে চাচাকে জানালেন, আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মত তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন ধরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক
দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরও বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের! আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সে পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই। শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকেই যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকাই রয়েছে, তাকাই রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে,
কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নেই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, সাসার সাথে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ও ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে তাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্ত যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলে না আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মতো নাই, যার দ্বিতীয় মতো বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না?
বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। ওর নাকটা তার বাপের মতো হইছে, ঠিক চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হইছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন ধরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালো লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানা প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড়
হওয়া শুরু করলো, যেদিকেই যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকাই রয়েছে, তাকাই রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহ ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাই বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে
এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মত তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা তোরা দেখবি কিভাবে চোখে, ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে, তখন যখন মন চাই তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান,
আর যায়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল্লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকাই রয়েছে, তাকাই রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই বলে। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। সুবহানাল্লাহ। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। উনি কে? পরিচয় দেন। তো ওনার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয় না? সুবহানাল্লাহ। তো ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ, আব্দুল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহ। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। সুবহানাল্লাহ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকুরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুসকি মুসকি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে, চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন,
করুক, আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মহাব্বতের এই আওয়াজকে, মহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসছেন কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের! আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।